দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আছেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, আজ শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে কারা কারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই মুহূর্তে সেখানে কেমন পরিস্থিতি বিরাজ করছে? সিফাত, আমি এই মুহূর্তে আছি শেরেবাংলা নগর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। আপনি দেখছেন যে আমার পেছনে যে সমাধিস্থল রয়েছে, এখানে সকাল থেকেই সর্বস্তরের মানুষ তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। কেউ কেউ এখানে এসে মোনাজাত করছেন, কেউ কেউ এখানে কোরআন তেলাওয়াত করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে খুব সকালবেলায় অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে এখানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আনাম এহসানুল হক মিলনের নেতৃত্বে চাঁদপুর বিএনপি এখানে শ্রদ্ধা নিবেদন করে। এরপরে হবিগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, তারা কোরআন তেলাওয়াত করছেন, মোনাজাত করছেন এবং বেগম জিয়ার জন্য তারা দোয়া কামনা করছেন। এর বাইরে এই যে সমাধিস্থল রয়েছে, এই সমাধিস্থলের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে খতমে কোরআন এবং দোয়া হচ্ছে। সেখানেও এখানকার যারা আসছেন এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর সেখানে গিয়ে তারা কিছু সময় অবস্থান করছেন। এর বাইরে বিএনপির পক্ষ থেকে একটি সামিয়ানা টানানো রয়েছে, যেখানে অনবরত অর্থাৎ 41 দিন ধরে এখানে কোরআন তেলাওয়াত করবেন। তো সবশেষ এইখানকার যে পরিস্থিতি সেটি হলো যে সর্বস্তরের মানুষ অর্থাৎ আজকে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পরে 7 দিন হতে চললেও সাধারণ মানুষ এখানে নিয়মিত আসছেন এবং একের পর এক বৃদ্ধরা আসছেন, শিশুরা আসছেন, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষজন এখানে আসছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং তার মাগফিরাত কামনা করার জন্য। সিফাত, এই ছিল এখানকার সবশেষ। নিয়াজ মাকদুম জানাচ্ছিলেন সমাধি প্রাঙ্গণ থেকে।